নমস্কার, আমি রাজেশ। তোমাদের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমরা দেখো এবং ছবিটি আঁকার চেষ্টা করো আর কি। আমি এই ছবিটিকে A3 পেপারে করেছি আর কি। ব্ল্যাক জেল পেন দিয়ে ছবিটি ড্রয়িং করছি আমি। তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করো, কারণ তোমরা প্রথম পেন দিয়ে ড্রয়িং করতে পারবে না, কারণ বারবার মোছার ব্যাপার আছে। ওই জন্য তোমরা পেন্সিল দিয়ে ফার্স্টে আস্তে আস্তে আমার সাথে ড্রয়িং করো। আমি এটিকে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখানোর চেষ্টা করছি। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এটাকে একটু ফাস্ট করে সময়টাকে কমানো হয়েছে আর কি। তবুও কিন্তু আমি মোটামুটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আর কি। ড্রয়িংটি আমি মাথা থেকে শুরু করেছি। এবার মাথা সামনের দিকে মুরগির ঠোঁটটা যে আছে সেটাতে আমি পেন দিয়ে আমি সেটগুলো দিয়ে দিচ্ছি। ওই আলসার ব্যাপারগুলো তোমাকে ঠিকঠাক তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং মুরগির যে ঝুঁটিটা হয় সেটা একটা অদ্ভুত, ওটা দেখতে কি সুন্দর একদম, সেটা লাল রঙের হয়। যদি আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা এই ভিডিওটার মধ্যেই তোমরা দেখবে যে এর হালকা কালার দিয়ে একটা টোন দিব আর কি। এটা টোটালটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বানাচ্ছি আর কি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করার চেষ্টা করো প্রথম তোমরা পেন্সিল দিয়ে করে তারপরে পেন দিয়ে আস্তে আস্তে শেড দিবে, দেখবে আমার মতোই ছবিটা হচ্ছে আর কি। হয়তো আমার থেকেও ভালো হবে আর কি, এটা আমি আশা করছি যে তোমরা আরও ভালো হও, আরও উন্নতি করো এবং রেগুলার তোমরা প্র্যাকটিস করো। যে কোনো জিনিসই যদি তোমরা ঠিকমতো করো আর কি, মন দিয়ে করো, তাহলে দেখবে যে সাকসেস হবে, জীবনে সাকসেস হবে আর কি। মানুষের তো পড়াশোনা করছে আর কি, পড়াশোনার ফাঁকে যদি আমরা ছবি আঁকি, কেউ হয়তো গান করে, কেউ ডান্স নিয়ে থাকে, থাকতেই পারে আর কি। তো এইসব জিনিসগুলো মানে সমাজের দরকার আর কি, এইসব জিনিসগুলো সমাজের দরকার। না তো সমাজ এখন আস্তে আস্তে সমাজে এইসব জিনিসগুলো যদি না থাকতো, তাহলে যে সমাজটা এখন আমরা দেখতে পাচ্ছি আরও বিপজ্জনক হয়ে যেত আর কি। আমি আগেও বলেছি যে ছবি আঁকাটা খুব সহজ নয়। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে ছবি আঁকাটা খুব সহজ নয়। ছবি আঁকতে গেলে তোমাকে অনেক অধ্যয়ন করতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পর একটা জায়গায় আসবে এবং রেগুলার যদি প্র্যাকটিস তুমি করো, তাহলে তোমার ছবি ভালো হবে। আর তুমি যদি মনে করো যে আমি একটু করলাম ছেড়ে দিলাম, তাহলে তোমার ছবি ভালো হবে না। তুমি বুঝতে পারবে কিন্তু ছবি ভালো হবে। ছবি আঁকার সময় তোমাকে সবসময় খেয়াল রাখবে, যে জিনিসটা আমি আঁকছি সেই জিনিসের আলো ছায়াগুলো যদি ঠিকঠাক তুমি সেটগুলো দিতে পারো আর কি। সেই তুমি কালারে করো, পেন্সিল দিয়ে করো বা পেন দিয়ে করো, আলো ছায়ার ব্যাপারগুলো যদি তুমি ঠিকঠাক যদি ধরতে পারো বা ঠিকঠাক যদি দিতে পারো, তখনই ছবিটা ভালো হবে। তার আগে সবার আগে আমি বলবো, তোমাদেরকে ড্রয়িংটা সবসময় আগে ঠিক করে নিতে হবে। আগে ড্রয়িংটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ড্রয়িংটা তোমরা ঠিকঠাক করো। ড্রয়িংটা যখন তোমাদের ঠিকঠাক রপ্ত হয়ে যাবে, তখন তোমরা প্রথমে পেন্সিল দিয়ে সেট দিবে, আলোচার ব্যাপারগুলো দেখবে, তারপরে কালার দিয়ে সেট দিয়ে করবে আর কি। তারপর আস্তে আস্তে অয়েল কালার, বিভিন্ন রকম কালার আছে, যত বড় হবে তত। গল্প করতে করতে কিন্তু আমার ছবিটা অনেকটাই আঁকা হয়ে গেল। এবং যারা আমার ফেসবুক পেজে এই ছবিটি যারা দেখছো আর কি, ভিডিওটি যারা দেখছো, তারা অবশ্যই ফলো করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল আর্টিস্ট রাজেশ চৌধুরী ইউটিউব চ্যানেলে যারা দেখছো আর কি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যে সকল ছাত্রছাত্রী আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমি বলছি, যারা আমার ইউটিউব চ্যানেলে এরা এখনও দেখোনি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আর্টিস্ট রাজেশ চৌধুরী। সেখানে গিয়ে অনেক ওয়াটার কালারের ছবি ওখানে আপলোড করা আছে আর কি। ওই ওয়াটার কালার পেন্টিংগুলো তোমরা দেখবে এবং বাড়িতে করার চেষ্টা করবে। এবং সাধারণ এই রং দিয়েই আমি কিন্তু সাধারণ এই যে লোকাল যেসব কালারগুলো আছে আর কি, সেগুলো কালার দিয়ে আমি ছবিগুলো করেছি। খুব দামি পেজ কিন্তু ইউজ করিনি আর কি, যেহেতু সবাই দামি পেজ ওই রকম পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, সবার পক্ষে সম্ভব নয়। তাই আমি ওই রকমের ভিডিওগুলোই সব বানিয়েছি। তোমরা ওখানে গিয়ে দেখবে, আমার ইউটিউব চ্যানেল আর্টিস্ট রাজেশ চৌধুরী, ওখানে গিয়ে দেখবে এবং ওখান থেকে করার চেষ্টা করবে। আশা করি তোমরা অনেক উপকার পাবে ওইখান থেকে এবং অনেক কিছু
ওখান থেকে শিখতে পারবে। আর তোমরা শিখতে পারলেই আমার আনন্দ আর কি। এই গল্প করতে করতে আমার আবার এই মুরগিটা অনেকটা হয়ে গেল। পালকগুলো তো সেট দিলামই, এবার সঙ্গে 3টে ডিমের খড়কুটোগুলোর মধ্যে ওই ডিমগুলো সব রাখা আছে আর কি। মুরগিটা ডিমের মধ্যে বসে আছে, কিছুদিন পরেই ছোট ছোট মুরগির ছানা বেরোবে এবং মায়ের সাথে সাথে ঘুরবে আর কি। কী আনন্দের ব্যাপার। ছবিটি প্রায় শেষ লগ্নে। এখন ওই ডিমগুলোকে একটু পেন দিয়ে শেড দিয়ে দেওয়া হয়, দিয়ে এই ডিমগুলো একটু হাইলাইট করা এবং ডিমের পেছন দিকটা একটু কিছুটা ডার্ক করে, যেহেতু ডিম হোয়াইট আছে কিছুটা ডার্ক করে নিচ্ছি। আলো ছায়ার ব্যাপারগুলো ওই ঠিকঠাক ওই দিয়ে দিচ্ছি আর কি, যাতে ডিমের মতোই লাগে দেখতে আর কি। এবং খড়কুটোগুলো নিচের দিকে খড়কুটোগুলো ওই ঠিকঠাক করে নিচ্ছি এবং টুকিটাকি যেসব ওই কাজগুলো আছে আর কি সেই সবগুলো সেট দিয়ে ছবিটাকে আমি প্রায় শেষ লগ্নে নিয়ে চলে এসেছি আর কি। ছবিটা একটু বাকি আছে এবং ছবিটা প্রায় হয়ে গেল আর কি। ছবিটা যদি তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি তোমরা যদি কিছু শিখতে পারো, তো এর থেকে আনন্দ আর কিছু নেই আমার। এবং আমি নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এরপরে ওয়াটার কালারের ভিডিও নিয়ে আসবো। কিছুদিন পেন দিয়ে তোমরা রেগুলার কিছুটা প্র্যাকটিস করে নাও। ভিডিওটি কমপ্লিট হয়ে গেল এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এবং আমার যে ভিডিওগুলি ছাড়া আছে সেগুলো তোমরা ভিডিও দেখতে থাকো এবং খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। নমস্কার।